Hello friends, স্বাগতম জনাইছো আপোনাক সকলোকে দিৱান এডুকেশ্যনাল সোসাইটিলৈ ফ্ৰেণ্ডছ আজি আপোনালোকৰ কাৰণে লৈ আহিছো আসাম পুলিচ স্পেচিয়েল এসআই এণ্ড পিএনআৰডি এক্সামৰ ৰেশিও এণ্ড প্ৰপৰ্শন ফ্ৰেণ্ডছ এনেকুৱা এটা টপিকস যি টপিকস আপুনি যদি ভালকে কমপ্লিট কৰে তেনেহলে আপোনাৰ যিকোনো কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে 70-80% কমপ্লিট হৈ গ'ল কিয়নো আপুনি এই ৰিলেটেড ইয়াৰ ৰেফাৰেন্স লৈ আপুনি simple and compound interest কৰিব পাৰিব profit and loss এনেকুৱা ধৰণৰ বহুত টপিকস আছে যেটো আপুনি এটো ৰেফাৰেন্সৰ জৰিয়তে আপুনি কৰিব পাৰিব গতিকে আপোনাক আজি মই বেসিকৰ পৰা ষ্টাৰ্ট কৰি হাই লেভেললৈকে মই প্ৰশ্নবিলাক সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম সো ভিডিও ফলো নকৰাকৈ ষ্টাৰ্ট কৰিছো So friends, our first question to is A is to B equal to 2 is to 3 and B is to C equal to 1 is to 5. ইয়াতে A is to B is to C ওলাব লাগে আৰু A is to C ওলাব লাগে আমি A is to B is to C লিখি লৈছো A is to B is to C লিখিলাম এতিয়া ফার্স্ট আমার কি ভ্যালু দিয়া আছে A এর ভ্যালু দিয়া আছে 2 and B এর ভ্যালু দিয়া আছে 3 সেকেন্ড স্টেপত B এর ভ্যালু কিমান দিয়া আছে 2 দিয়া আছে and C এর ভ্যালু 5 দিয়া আছে and C এর ভ্যালু আমি ইয়াতে B এর ভ্যালু লিখিছো 1 and C এর ভ্যালু লিখিছো 5 এতিয়া ইয়াতে চাওক এটা কথা মন কৰক ইয়াতে চাওক A B এর ভ্যালু দুটা দিয়া আছে গতিকে B এর ভ্যালু আমার এটা ওলাব পাৰিলেহে আমি যিকোনো এটা কৰিব লাগিব এই দুটা ভ্যালুৰ পৰা এই দুটা ভ্যালু আমি ইকুইভ্যালেন্ট কৰিব লাগিব এতিয়া ইয়াতে B এর ভ্যালু দিয়া আছে 3 ইয়াতে দিয়া আছে 1 গতিকে এটো আমি উপৰটো তলত মাল্টিপ্লাই কৰিম আৰু তলৰটো ওপৰত মাল্টিপ্লাই কৰিলে আমাৰ ইকুইভ্যালেন্ট হৈ যাব গতিকে 3 এর লগত আমি 1 মাল্টিপ্লাই কৰিছো and 1 এর লগত 3 মাল্টিপ্লাই কৰিছো এতিয়া তলৰ ভ্যালু আৰু ওপৰৰ B এর ভ্যালু সেম হৈ গল সো আমাৰ ইকুইভ্যালেন্ট হৈ গল এতিয়া যদি আমি ক্যালকুলেশন এতিয়া ইয়াতে ওপৰত 3 ইনটু যত 1 লিখা আছে ইয়াতে মাল্টিপ্লাই 1 ৰে কৰিছো কাৰণে ইফালেও কৰিব লাগিব আমাৰ ইকুইভ্যালেন্ট বোথ সাইড হ'ব লাগে তাৰ কাৰণে আমি 2 এর লগত 1 মাল্টিপ্লাই কৰিছো সিমিলারলি ইয়াতে সেকেন্ড স্টেপত 3 আমি মাল্টিপ্লাই কৰিছো এখানে ইয়াতেও 5 এর লগত 3 মাল্টিপ্লাই কৰিব লাগিব এতিয়া ক্যালকুলেশন কৰিলে 1 into 2 equal to 2 and B এর ভ্যালু তো একটাই হৈ গল B এর ভ্যালু কিমান 1 into 3 অথবা 3 into 1 3 হ'ব আমি 3 পালো and 5 into 3 equal to 15 তো এর ভ্যালু আমি কিমান পালো 2 পালো B এর ভ্যালু 3 পালো and C এর ভ্যালু আমি 15 পালো this is the required answer আমার কি ওলাব দিছে A is to B is to C ওলাব দিছে এতিয়া আৰু এটা পয়েন্ট আছে A is to C ওলাব লাগে ইয়াৰ পৰা A is to B is to C ওলাই লৈছো ইয়াৰ পৰা A এর মান কিমান 2 and C এর মান 15 পাইছো গতিকে A is to C is equal to 2 is to 15 next question to হইছে 2 number question 2 number প্রশ্ন তো কি দিয়া আছে A is to B 15 into 9 and B is to C 11 is to 16 and C is to D কিমান দিয়া আছে 27 is to 14 and D and E ভ্যালু কিমান দিয়া আছে 8 আৰু 22 আমাৰ কি ওলাব লাগে A is to E ওলাব লাগে এতিয়া আমি কেনেকৈ ওলাম ইয়াতে A is to B is to C and C is to D and D is to E আমি লিখি লৈছো এতিয়া A এর ভ্যালু যিমান দিয়া আছে B এর ভ্যালু যিমান দিয়া আছে আমি গোটেই কেইটা লিখিলো লিখাৰ পিছত আমি আগৰ নিয়ম মতে যদি কৰো তেনেহলে বহুত টাইম লাগিব সো আমি শর্টকাট আপোনাক দেখুৱাই দিছো যেহেতু আমার এই ফার্স্ট ভ্যালু and last
ইৰ ভ্যালুটো আমাৰ লাগে গতিকে এইটো সাইডৰ ভ্যালু আৰু এইটো সাইডৰ ভ্যালু আমি মাল্টিপ্লাই কৰিলে ফার্স্ট এন্ড লাস্টৰ ভ্যালুটো আমি পাই যাম সো ইয়াতে মাল্টিপ্লাই কৰিছো লেফট সাইডৰ তো লেফট সাইডত মাল্টিপ্লাই এন্ড ৰাইট সাইডৰ তো ৰাইট সাইডত মাল্টিপ্লাই কৰিছো ইয়াতে 25 ইয়াতে চাওক 25 দিয়া আছে তাৰ লগত 11 ইন মাল্টিপ্লাই তাৰ লগত 27 এন্ড again 8 মাল্টিপ্লাই কৰিছো কৰাৰ পিছত ৰাইট সাইডত 9 into 16 is to কৈছো মাল্টিপ্লাই হ'ব 14 and 22 ইয়াতে লিখি লৈছো আমি এতিয়া আমি both সাইডত সাম কেনেকৈ কটাকটি যায় ইয়াতে কটাকটি কৰাৰ পিছত আমাৰ 11 22 এর ভিতৰত কিমান বাৰ দুইবাৰ যায় and 8 16 এর ভিতৰত কিমান বাৰ যায় দুইবাৰ তে আমাৰ বাকি থাকিল 14 আৰু 9 27 এর ভিতৰত কিমান বাৰ যায় 3 বাৰ গতিকে আমাৰ বাকি থাকিল 3 into 25 3 into 25 75 and ইফালে রাইট সাইডত কিমান বাকি থাকিল 14 and 2 and 2 and 2 4 and into 14 that means 56 তো ইয়াৰ পৰা আমি ডাইৰেক্টলি a and e ভ্যালু পাই গলো যদি আমি আগৰ নিয়ম মতে আহিলো হয় তেনেহলে কিমান লং হৈ গল হয় এই কাৰণে এনেকুৱা ট্ৰিক্স আমি ব্যৱহাৰ কৰিম যত আমাৰ টাইমটো কনজিউম হয় স্মার্ট ওয়ার্ক কৰিব লাগিব আমি নিশ্চয় আপোনালোকে বুজি পালে এতিয়া আমি থাৰ্ড কোশ্চেন লৈ আগবাঢ়িছো থাৰ্ড কোশ্চেনত দিয়া আছে এনেকুৱা মানে এক্সামত নাহিব কিন্তু আপুনি জানিব লাগিব ব্লক মেথড এতিয়া 3 নম্বৰত দিয়া আছে কি দিয়া আছে 3 নম্বৰত a is to b 1 is to 2 b is to c 3 is to 1 c is to d 2 is to 3 দিয়া আছে find a is to b is to c ওলাব লাগে আমার a কি ওলাব লাগে আর ওলাব লাগে a is to b is to c ওলাব লাগে সেম বেলেগ এটা মেথড আমি এতে লিখুৱাই দিছো বেলেগ মেথডটো এনেকুৱা আপুনি a is to b is to c and c is to d লিখি লব এনেকৈ লিখি লোৱাৰ পিছত a is to b আৰু b is to c and c is to d ভ্যালু বিলাক ইয়াতে লিখি লব লিখি লোৱাৰ পিছত এনেকুৱা মই যেনেকুৱা দেখুৱাইছো লেফট সাইডটো আমি যদি মাল্টিপ্লাই কৰো এর ভ্যালু পাই যাম আৰু রাইট সাইডৰ কিনে যদি আমি মাল্টিপ্লাই কৰো কিহৰ ভ্যালু পাই যাম আমি d এর ভ্যালু পাই যাম গতিকে ইয়াতে কি ভ্যালু আৰু ওলাব লাগে b আৰু c এর ভ্যালু আমি কেনেকৈ ওলাম চাওক ওপৰত লিখিছো b and c ওপৰৰ পৰা এনেকৈ আৰু এনেকৈ আহিম তেনেহলে কি মাল্টিপ্লাই কৰিব লাগিব 2 into 3 লগত 1 মাল্টিপ্লাই কৰিব লাগিব এতিয়া কিমান পাম আমি এতে লিখিছো এর ভ্যালু 1 into 3 1 into 3 into 2 এটো এর ভ্যালু লেফট সাইডটো আমি মাল্টিপ্লাই কৰিছো এন্ড রাইট সাইডটো মাল্টিপ্লাই কিমান 2 into 1 into 2 ইয়াতে দিয়া আছে লাস্টত 1 into 2 into 3 ইয়াৰ ওপৰত লিখিছো আমি d এর মান ওপৰত লিখিছো 2 into 1 into and 3 গতিকে আমি a আৰু d এর ভ্যালু পাই গলো
এতিয়া আমাৰ বি আৰু চিৰ ভ্যালু লাগে সি আৰু বিৰ ভ্যালু কেনেকৈ পাম এনেকৈ আহিম তাৰ পিছত কি ভ্যালু পাম আমি 2 * 3 * 2 এইটো আমাৰ কিৰ ভ্যালু আহি গল বিৰ ভ্যালু এতিয়া চিৰ ভ্যালু আমি এনেকৈ আহিম এনেকুৱা আহি এনেকুৱা যাম তেনেহলে কি পাম আমি 2 1 and 2 চিৰ ভ্যালু কিমান পালো আমি 2 1 and 2 এইটো কিহৰ ভ্যালু চিৰ ভ্যালু আৰু এৰ ভ্যালু আৰু ডিৰ ভ্যালুটো আমি লেফট সাইড আৰু ৰাইট সাইড ফ্ৰম কৰি পাইছোই গতিকে এতিয়া আমি মাল্টিপ্লাই কৰিম simplification কৰিলে 1 * 3 * 2 কিমান হ'ব 6 and 2 * 3 * 2 equal to কিমান হ'ব 12 হ'ব একেদৰে 2 * 1 * 2 কিমান হ'ব 4 হ'ব and ওপৰত 2 * 1 * 3 equal to কিমান হ'ব 6 হ'ব এতিয়া আমি এনেকুৱা এটা সংখ্যাৰে মানে ডিভাইড কৰিম যেটো সংখ্যা গোটেই কেইটা সংখ্যাক ডিভাইড কৰিব পাৰো এতিয়া আমি যদি 2 ৰে ভাগ কৰো তেনেহলে 2 ৰে ডিভাইড কৰো তেনেহলে ইয়াতে 3 6 আমি 2 ৰে ডিভাইড কৰিলে 3 and 12 ক ডিভাইড কৰিলে 6 and again 2 ৰে ডিভাইড 4 ক কৰিলে 2 পাম and 6 ক কৰিলে 3 পাম গতিকে আমাৰ ৰিকোয়ার্ড আনসারটো কি হ'ব 3:6:2:3 this is the required answer আমি next 4 নম্বৰ কোশ্চেন লৈ আগবাঢ়িছো 4 নম্বৰৰ কোশ্চেনত কি দিয়া আছে a:b এর ভ্যালু বির ভ্যালু and সির ভ্যালু and ডির ভ্যালু দিয়া আছে এইটো সি হ'ব এইটো সি ভ্যালু কেইটা আপুনি ইয়াতে চাওক ইয়াতে অলপ ভালকে বুজি পাব কাৰণ আগৰটো অলপ খেলিমেলি আছিল খেলিমেলি মানে স্পেচৰ কাৰণে মানে ভালকে বুজাব পৰা নাই এইটো আপুনি বুজি পাব ভালকে এতিয়া ইয়াতে a b c আমি লিখি লৈছো যেনেকৈ দি আছে a:b b:c c:d and d:e যিমানখিনি মান দি আছে সিমানখিনি আমি লিখি লৈছো লিখি লোৱাৰ পিছত ভ্যালু কেইটা পুট কৰিছো এৰ ভ্যালু কিমান বিৰ ভ্যালু কিমান সেকেন্ড লাইনত বিৰ ভ্যালু কিমান সিৰ ভ্যালু কিমান সিমিলারলি সেম টু সেম ইয়াৰ পৰা ডাটাটো আমি লিখি লৈছো এতিয়া কথা হল ফার্স্ট এই লাইনটো যদি আমি মাল্টিপ্লাই কৰো তেনেহলে আমি কিহৰ ভ্যালু পাম এৰ ভ্যালু পাম সিমিলারলি রাইট সাইডত যিখিনি ভ্যালু আছে রাইট সাইডৰ কি ভ্যালু আছে 2 3 4 and 5 মাল্টিপ্লাই কৰিলে আমি লাষ্টটো পাম এতিয়া আমি মাজৰখিনি কেনেকৈ পাম b c and d কেনেকৈ পাম আমি বিৰ ভ্যালু আমি কেনেকৈ পাম শর্টকাট বিৰ ভ্যালু আমি এনেকৈ আহিম এনেকৈ তলফালে আহিম একেবাৰে যেনেকৈ দিয়া আছে ইয়ালৈকে আহিম 4 লৈকে তেনেহলে কি পাম বিৰ ভ্যালু 4 * 2 * 3 * 4 এইটো কিহৰ ভ্যালু বিৰ ভ্যালু ইয়াতে চাওক তলত আমি লিখি দিছো 2 * 2 * 3 * 4 কিমান হ'ব 48 আমি বিৰ ভ্যালু পাই গলো বিৰ ভ্যালু 48 পাইছো লেফট সাইডত মাল্টিপ্লাই কৰি 24 পালো এতিয়া সিৰ ভ্যালু সেম এনেকৈ আহিম সিৰ ইয়াৰ পৰা সি যেনেকৈ আহিছো 2 তেনেহলে 2 3 * 4 মাল্টিপ্লাই কৰিব লাগিব ইয়াতে আমি লিখি দিছো কৰিলে আমাৰ কিমান ভ্যালু আহিব
72 মাল্টিপ্লাই নিশ্চয় আপোনালোকে জানে গতিকে মই কৰি দিয়া নাই তাৰ পিছত ডিৰ ভ্যালু কেনেকৈ আহিব ডিৰ লাইনটো চাওক ডি 2 into 3 into 4 into 4 2 into 3 into 4 into 4 কিমান হ'ব 96 মাল্টিপ্লাই কৰি লব আপোনালোকে মই এবাৰ কৈ দিছো 2 into 3 6 6 into 4 28 28 into 4 96 similarly d to left side to multiply কৰিব লাগিব d ৰ ভ্যালু কিমান 2 4 2 into 3 into 4 into 5 কিমান 2 into 3 into 4 into 5 multiply কৰিলে কিমান পোৱা যাব 120 this is the required answer এতে এর ভ্যালু আমি 24 পালো b এর ভ্যালু 48 c এর ভ্যালু 72 d এর ভ্যালু 96 and c d and e এর ভ্যালু আমি কিমান পালো 120 নেক্সট কিমান নম্বৰ কোশ্চেন এটো 4 নম্বৰ এতিয়া আমি 5 নম্বৰ কোশ্চেন আলোচনা কৰিম 5 নম্বৰ 5 নম্বৰ কোশ্চেনত কি দিয়া আছে 2a 3b and 4c ইয়াৰ পৰা a is to b is to c বলাব লাগে এতিয়া এটো আমি দুই ধৰণৰ মেথড আমি ইউজ কৰিম এটা মানে কে ধৰি আৰু 1 সেকেন্ড 5-6 সেকেন্ডৰ ভিতৰত কেনেকৈ কৰিব পাৰিব এনেকুৱা মেথড আমি দেখুৱাম গতিকে আপোনালোকে মোক সাপোর্ট কৰিব বুলি আশা কৰিছো কাৰণ মোৰ চেনেলটো টোটালি নতুন হয় তে সাবস্ক্ৰাইব কৰিব আৰু এনেকুৱা ধৰণৰ মই ভিডিও লৈ আহিম আপোনালোকৰ কাৰণে আশা কৰিছো অলপ উপকাৰত আহিব বুলি আপোনালোকৰ এতে এর ভ্যালু কিমান দিয়া আছে 2a 3b and 4c এই ভ্যালুখিনিৰ পৰা আমাৰ কি এই ডেটাখিনিৰ পৰা আমাৰ a is to b is to c ওলাব লাগে আমি কেনেকৈ ওলাম এতে ডাটাখিনি আমি লিখি লৈছো আৰু ইকুয়াল টু আমি k ধৰিছো তেনেহলে a ইকুয়াল টু কিমান লিখিব পাৰি ইয়াৰ লগত 2 মাল্টিপ্লাই আছে গতিকে k ৰ লগত আহি ডিভাইড হ'ব আৰু এটা কৈ দিছো যদি মাল্টিপ্লাই থাকে তেনেহলে অপোজিট সাইড যদি লেফট সাইডত থাকে রাইট সাইডত গৈ ডিভাইড হ'ব যদি প্লাস লেফট সাইডত প্লাস থাকে রাইট সাইডত গৈ মাইনাস হ'ব আৰু মাইনাস থাকিলে প্লাস হ'ব আৰু ডিভাইড থাকিলে মাল্টিপ্লাই হ'ব এটো কথা আপুনি মনত ৰাখিব এতে অলপমান দি দিছো left side and right side left side of যদি minus থাকে right sorry এতে right এটা r লিখিব লাগিছিল এই যে right side এ তাই প্লাস হবে left side এ যদি প্লাস থাকে right side এ গৈ মাইনাস হবে left side এ ডিভাইড থাকিলে রাইট সাইডত মাল্টিপ্লাই হ'ব সিমিলারলি লেফট সাইডত মাল্টিপ্লাই থাকিলে রাইট সাইডত গৈ কি হ'ব ডিভাইড হ'ব এই কথাখিনি অলপ মনত ৰাখিব ইরাজ কৰি দিছো তো फ्रेंड्स সেম ইয়াতে 2 লগত a মাল্টিপ্লাই আছে গতিকে a ক আমি কি লিখিব পাৰি k/2 and b ক আমি কি লিখিব পাৰি b লগত 3 মাল্টিপ্লাই আছে গতিকে k লগত গৈ ডিভাইড হ'ব k/3 and c লগত 4 মাল্টিপ্লাই আছে গতিকে c = k/4 লিখিব পাৰি
এতিয়া আমাক ওলাব দিছে a/b a/b/c ওলাব লাগে আমি ইয়াতে লিখিছো a/b এর মান কিমান k/2 b এর মান কিমান k/3 and c এর মান কিমান k/4 এতিয়া যদি আমি k রে বোঝ k এত আছে k ইয়াতেও আছে গতিকে k টো আমি ক্যান্সেল কৰিব পাৰো ক্যান্সেল কৰি দিলে আমাৰ ভ্যালু কি আহিব 1/2 1/3 and 1/4 এতিয়া আমি যদি ফ্র্যাকশন উঠাই দিবলৈ হলে 2 3 and 4 এর এটা লসাগু লম কারণ এনে এটা ভ্যালু লব লাগিব যেটো তিনিটাৰ লগত মাল্টিপ্লাই কৰিব এতিয়া আমি যদি লসাগু লও তেনেহলে আমাৰ ক্যালকুলেশনৰ কাৰণে সুবিধা হ'ব সেই কাৰণে আমি লসাগু লৈছো আপুনি যিকোনো আপুনি 3 4 যিকোনো এটা সংখ্যা লৈ আপুনি মাল্টিপ্লাই কৰিব পাৰে গতিকে আমি ইয়াতে 2 3 and 4 এর এলসিএম কিমান 12 গতিকে তিনিটা সংখ্যাৰ লগত আমি 12 এ দি মাল্টিপ্লাই কৰিছো এতিয়া 12 ক 2 ৰে ভাগ কৰিলে কিমান পোৱা যায় 6 Similarly 12 ক 3 ৰে ভাগ কৰিলে 4 পোৱা যায় Similarly 12 ক 4 ৰে ভাগ কৰিলে 3 পোৱা যাব এইটো আমাৰ কি आंसर আহিলে ৰিকোয়ার্ড आंसर a/b/c এর মান পাই গলো yes এনেকুৱা যদি আপুনি এক্সামত কৰে আপোনাৰ টাইমত বহুত প্ৰবলেম হ'ব গতিকে আমাৰ স্মাৰ্ট ওয়ার্ক কৰিব লাগিব স্মাৰ্ট ওয়ার্কটো কেনেকুৱা মই এতে বেলেগ এটা কৰি দিছো আপুনি 5-6 সেকেন্ডৰ ভিতৰত কৰি দিব এতে চাওক 2a 3b and 4c আমাৰ according to question দিয়া আছে ইয়াৰ পৰা a b and c এর মান হে ওলাব লাগে আমাৰ এতিয়া এনেকুৱা এটা ভ্যালু লোৱা তুমি যেটো 2 3 and 4 और লসাগু তুমি 2 3 and 4 এর লসাগু যদি লোৱা তেনেহলে তোমাৰ সুবিধা হ'ব ক্যালকুলেশনত 2 3 and 4 এর লসাগু কিমান আৰু এটা কথা কৈ দিছো ইয়াতে জি ভ্যালু আহিব ইয়াতে সেই ভ্যালু আহিব কাৰণ ইয়াতে এনেকৈ ভ্যালু আহিব 2 এর লগত কি সংখ্যা পূৰণ কৰিলে আৰু 3 এর লগত কি সংখ্যা পূৰণ কৰিলে আৰু 4 এর লগত কি সংখ্যা পূৰণ কৰিলে ইকুয়াল আমি ভ্যালু পাম তেনেহলে আমি LCM আমি কিমান লৈছো LCM আমি 12 লম LCM 12 ললে 2 এর লগত কিমান মাল্টিপ্লাই কৰিলে 12 হ'ব 6 মাল্টিপ্লাই কৰিলে 12 হ'ব again 3 এর লগত কিমান মাল্টিপ্লাই কৰিলে 12 হ'ব 4 into 3 12 গতিকে ইয়াতেও 12 আহি আছে ইয়াতেও 12 আহি আছে গতিকে ভ্যালু একো চেঞ্জ নহয় মানে আমাৰ কন্ডিশন স্যাটিসফাই আৰু 4 এর লগত কি মাল্টিপ্লাই কৰিলে 12 হ'ব 3 মাল্টিপ্লাই কৰিলে 12 হ'ব গতিকে এর ভ্যালু আমি ডাইরেক্টলি পালো না নাই এর ভ্যালু আমি 6 পালো b এর ভ্যালু 4 পালো and c এর ভ্যালু 3 পালো হয় না হয় কিমান ইজি ডাইরেক্টলি আমি মনে মনে করে দিব পারি এর ভ্যালু 6:4:3 হয় না হয় কিমান ইজি আর এটো প্রসেসে যদি আহা তাহলে কিমান টাইম লাগিব এটো 5-6 সেকেন্ডত কৰিব পাৰিব না নাই কমেন্ট কৰি জানাবচোন এতে আমি তার অপোজিট রিভার্স একটা প্রবলেম লইছো আগত দিয়া আছে 2a 3b and 4c ইকুয়াল দিয়া আছে এতিয়া 1/2 of a and 1/3 of b and 1/4 of c ইয়াৰ পৰা abc ৰ মান উলিয়াব লাগে আৰু এটা কথা মনত কৰিবা যদি তোমালোকৰ এনেকুৱা দিয়া থাকে তেনেহলে এর লগত জি কোএফিশিয়েন্ট থাকিব জি হহক থাকিব এটো রিভার্স কৰি দিবা রিভার্স মানে টুৰ তলত কিমান থাকে 1 থাকে তেতিয়া আমি এর ভ্যালু কিমান লিখিবা a equal to 1/2 লিখি দিবা b এর ভ্যালু কিমান লিখিবা
বিৰ কোফিশিয়েন্ট কিমান বিৰ কোফিশিয়েন্ট দিয়া আছে 3 গতিকে 3 ওলোটা কি হ'ব 1/3 आंसर একে আহিব এনেকৈ কৰিব পাৰিব এন্ড c ৰ ভ্যালু কিমান and c equal to c ৰ কোফিশিয়েন্ট 4 গতিকে 1 তাৰ উল্টা কি হ'ব 1/4 ইয়াৰ পৰা আমি a and b ৰ ভ্যালু আমি পাই গলো এতিয়া ফ্ৰাকশন যদি উঠাই দিও তেনেহলে a ভ্যালু কিমান পাইছো হাফ পাইছো a equal to half b equal to 1/3 and c equal to 1/4 এতিয়া এটো যদি ফ্র্যাকশন হয় 1/2 1/4 যদি আমি এটা নিউমেরিক্যাল ভ্যালু আনিব খুঁজো তাহলে 2 3 and 4 এর লসাগু যদি লও 2 3 and 4 এর লসাগু কিমান হবে 12 হবে গতিকে সবার লগত 12 যদি মাল্টিপ্লাই 12 যদি মাল্টিপ্লাই কৰি দিও তাহলে 2 12 এর কিমান যাব 6 বার 6 ইয়াতে যদি 12 লসাগু মাল্টিপ্লাই কৰি দিও কিমান হ'ব 3 12 এর ভিতৰত কিমান যাব 4 বার again ইয়াতে যদি 12 মাল্টিপ্লাই কৰি লসাগু 4 12 এর ভিতৰত কিমান বার যাব 3 বার তো आंसर আহিল নাই 6 4 and 3 ইয়াতে আমার आंसर এতে আহি গৈছে 6 4 and 3 এনেকৈ আপুনি কৰিব পাৰিব যদি আপোনাৰ মনত থাকে একেদৰে ইয়াতে আপুনি কৰিব পাৰিব ইয়াতে ৰিভাৰ্স দি আছে এর কোফিশিয়েন্ট কিমান 1/2 b এর কোফিশিয়েন্ট 1/3 and c এর কোফিশিয়েন্ট 1/4 এতিয়া যদি आंसर a is to b is to c ওলাব দেয় তেনহলে ইয়াক উল্টা কৰি দিয়া উল্টা কৰি দিলে এর ভ্যালু 2 পোৱা যাব b এর ভ্যালু 3 পোৱা যাব and c এর ভ্যালু 4 পোৱা যাব ডাইরেক্টলি তুমি ওলাব পাৰিবা ডাইরেক্টলি যদি কোৱা যে তেনেকৈ মই নকৰো মই কেনেকৈ আহিলে এটা বুজিখানি কৰিম গতিকে চাইলক ইয়াতে তুমি কে ধৰি কৰিব পাৰিবা কে ধৰি কেনেকৈ কৰিবা 1/2 of a equal to 1/3 of v and 1/4 of c equal to তুমি কে ধৰিবা আগৰ দৰে এতিয়া এতে যদি সিম্পলিফাই কৰা এর ভ্যালু কিমান হ'ব a equal to ইয়াতে ডিভাইড আছে এর লগত ডিভাইড আছে গতিকে রাইট সাইডত গৈ মাল্টিপ্লাই হ'ব গতিকে a equal to 2k b equal to 3k and c equal to 4k c এর লগত 4 ডিভাইড আছে আৰু ইফালে আহিলে 4 লগত মাল্টিপ্লাই হ'ব গতিকে a এর ভ্যালু 2k b এর ভ্যালু 3k and c এর ভ্যালু 4k আমি পালো ঠিক আছে আমার ভ্যালু ওলাব লাগে a is to b is to c ওলাব লাগে তো a is to b is to c কেনেকৈ ওলাম এতে a এর ভ্যালু লিখিছো 2k b এর ভ্যালু 3k and c এর ভ্যালু 4k এতিয়া ইয়াতেও কি আছে তিনিটাত কি আছে গতিকে কেটো আমি ক্যান্সেল কৰিব পাৰি যদি is to থাকে অনুপাতত থাকে রেশিওত থাকে ক্যান্সেল কৰিলে আমি কি পাম 2:3:4 পাম না হয় এইটোই আমার आंसर আৰু যদি আগৰ নিয়ম মতে যদি কৰিব খোজা তুমি তেনেহলে এইটো নিচিনা আগৰ নিচিনা কৰিব পাৰিবা ইয়াতে বেলেগখিনি লিখি ডাটাখিনি লিখি লবা ডাটাখিনি যি দিয়া আছে লিখি লবা লিখাৰ পিছত এটা এই ফ্র্যাকশনটো উঠাই দিয়াৰ কাৰণে এলসিএম লবা এলসিএম ললে আমি কি পাম 12 এলসিএম হ'ব 2 12 ক ডিভাইড কৰিলে 6 into a and 3 और 12 को 3 रे डिवाइड करिले 4 and 12 को 4 रे डिवाइड करिले কিমান হ'ব 3 আমি মই ডাইরেক্টলি লিখি লিছো আপোনাক দেখোৱা নাই আই হোপ আপোনালোকে বুজি পাইছে এতিয়া 6 4 and 3 লসাগু কিমান হ'ব আগৰ দৰে
6 থেকে 12 লসাগু এলসিএম কিমান হ'ব 12 এতিয়া লসাগু ইয়াতে 12 মাল্টিপ্লাই কৰিব ইয়াতে 12 মাল্টিপ্লাই কৰিব লাগিব ইয়াতে 12 মাল্টিপ্লাই কৰিব ইয়াতে কিমান মাল্টিপ্লাই কৰিলে 12 হ'ব 6 ৰ লগত কিমান মাল্টিপ্লাই কৰিলে 12 হ'ব 2 and 4 ৰ লগত কিমান মাল্টিপ্লাই কৰিলে 12 হ'ব 3 and 3 ৰ লগত কিমান মাল্টিপ্লাই কৰিলে 4 মাল্টিপ্লাই কৰিলে 12 হ'ব ঠিক আছে আমি এর ভ্যালু কিমান পালো 2 বি এর ভ্যালু কিমান পালো 3 and 4 and সি এর ভ্যালু 4 পালো আগৰ দৰে আইছে না নাই आंसर আগত কি পাইছো আগত 2:3:4 ইয়াতে কিমান পালো এর ভ্যালু 2 বি এর ভ্যালু 3 and সি এর ভ্যালু 4 একে হলনে নাই এটো কিমান হনকালে কৰিলো আৰু এটো কিমান টাইম লাগিলে আশা কৰিছো আপোনালোকে বুজি পাইছে আমি নেক্সট কোশ্চেন লৈ আগবাঢ়িছো 7 নম্বৰ কোশ্চেনটো চোৱা number question to কি দিয়া আছে 7 number question to দিয়া আছে the ratio of income of A and B are 4:2 the ratio of income of A and B are 3:4 the ratio of A and B expenditure of the ratio of income of A and B are 3:4 the ratio of the expenditure of both is 2:3 the is saving 200 there then find out the income of A and B A and B কিমান ইনকাম এটা আমাক ওলাব লাগে ইয়াত A আৰু B ৰেশিও কিমান দি আছে ইনকামৰ ৰেশিও কিমান দি আছে ইনকামৰ ৰেশিও দি আছে 3:4 and ইহঁতৰ এক্সপেন্ডিচাৰ means ইহঁতৰ খৰচা কিমান 3:4 ৰেশিও দি আছে আৰু A and B ৰ সেভিং কিমান দি আছে 200 A আৰু B ৰ ইনকাম ওলাব লাগে কেনেকৈ আমি ওলাম আমি ইনকাম লিখি লিখছো এর ইনকাম 3:A and B এর ইনকাম 3:4 and A আর B এর এক্সপেন্ডিচার খরচা 3:4 অনুপাতে দিয়া আছে এতে আমি এটা কথা জানো সেভিং ইকুয়াল টু কিমান হয় যিমান ইনকাম কৰো আমি তাৰ পৰা কিমান খৰচা কৰো তারপর যিমানখিনি থাকে সেইখিনি আমার কি সেভিং বুঝি গলে নিশ্চয় আমি যদি 10 টাকা আজি ইনকাম করো তার 5 টাকা যদি আমি খরচা করি তাহলে মোর সেভিং কিমান থাকিব 10 - 5 = 5 5 টাকা আমার কি হবো সেভিং হবো সিমিলারলি ইয়াতে আমার কি দি আছে সেভিং 200 দি আছে ইয়াতে আমার ইনকাম এর ইনকাম কিমান 3 এন্ড এর খরচা কিমান 2 গতিকে 3 এর পৰা যদি 1 2 মাইনাস কৰি দিও তেনহলে আমাৰ এইটো এর ইনকাম এর সেভিং হ'ব সিমিলারলি ইয়াতে 4 এর পৰা 3 যদি আমি মাইনাস কৰি দিও তেনহলে এইখিনি 1 টাকা কি হ'ব বির সেভিং হ'ব বাট ইয়াতে হিয়তৰ সেভিং দি আছে 200 টাকা গতিকে সেভিংটো 1 নহয় 200 হ'ব গতিকে একৰ কিমান গুণ 200 গুণ 200 ৰে মাল্টিপ্লাই কৰিলে 200 পোৱা যাব 200 পোৱা যাব গতিকে আমাৰ ইয়াতে A আৰু B ৰ ইনকাম ওলাবলৈ দিছে গতিকে আমি ইয়াতে ইনকাম কিমান ইউনিট ধৰিছো এর ইনকাম 3 ইউনিট নহব 3 ইউনিট নহয় তা 200 গুণ হে হ'ব গতিকে 3 * 200 = 600 সিমিলারলি B ৰ আমি ইনকাম কিমান ধৰিছিলো
4 গতিকে 4 নহয় বিৰ ইনকাম তাৰ 200 গুণ হে বেছি হ'ব গতিকে 4 into 200 equal to 800 গতিকে আমাৰ এর ইনকাম 600 and বির ইনকাম 800 আকৌ এবাৰ বুজাই দিছো ফ্ৰেন্ডস ইনকাম রেশিও কিমান দিয়া আছে 1:3:4 and expenditure খরচা কিমান দিয়া আছে 3:4 রেশিও দিয়া আছে আমি জানো যে সেভিং ইকুয়াল টু ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার যিমান আমি ইনকাম কৰো তাৰ পৰা কিমান খৰচা কৰো খৰচাখিনি বাদ দিলে যি আমাৰ থাকিব হাতত সেইখিনি আমাৰ সেভিং গতিকে এর ইনকাম এইখিনি এর ইনকাম আৰু এক্সপেন্ডিচার এইখিনি বির ইনকাম আৰু এক্সপেন্ডিচার এর ইনকাম 3 and বির ইনকাম বির এক্সপেন্ডিচার 3 গতিকে 3 minus 1 কৰিলে আমাৰ সেভিং 1 টকা থাকি যাব সিমিলারলি 4 minus 1 কৰিলে বির সেভিং কিমান থাকিব 1 থাকিব গতিকে আর ইয়াতে ইয়াৰ বির সেভিং কিমান কৰে 200 according to question গতিকে সেভিং 1 নহয় তার 200 গুণ equal to 200 similarly income এর ইনকাম ওলাব লাগে এর ইনকাম আমি 3 ধৰি লৈছো 3 নহয় তার 200 গুণ হে হ'ব গতিকে 3 into 200 equal to 600 similarly 4 into 200 equal to 800 I hope আপোনালোকে বুজি পাইছে নেক্সট আৰু এটা অলপ ডিফারেন্স কেনেকুৱা টাইপৰে হয় কিন্তু ডিফারেন্স আগৰ নিয়ম মতে কৰিলে আপুনি এনসার নাপাব ৰিজনটো আমি দেখুৱাই দিম আপোনাক গতিকে চাওক ডি ৰেশিও এ আৰু বি ৰেশিও ইনকামৰ ৰেশিও কিমান দিয়া আছে 3:4 হিয়াতৰ এক্সপেন্ডিচাৰৰ ৰেশিও কিমান দিয়া আছে 4:3 আৰু হিয়াতৰ সেভিংৰ অনুপাত কিমান দিয়া আছে 2000 and 1000 হিয়াতৰ ইনকাম ওলাব লাগে এ এন্ড বিৰ ইনকাম ওলাব লাগে সেম আমি লিখি লৈছো ইনকামৰ ৰেশিও ইয়াতে চাওক ইনকামৰ ৰেশিও যদি আমি 3:4 and expenditure 4:3 লিখি লওঁ তেনেহলে ইয়াতে নেগেটিভ আহি যাব নেগেটিভ means আমাৰ লস হে হ'ব বাট ইয়াতে কোশ্চেন মতে 2000 আৰু 1000 আমাৰ সেভিং দিয়া আছে ইয়াতে যদি 3 যদি সেভিং ইনকাম হয় 4 যদি আমাৰ খরচা হয় তেনেহলে খরচাটো বেশি হৈ গল 1 minus means 1 টকা আমাৰ লস হে হ'ব বাট ইয়াতে সেভিং দিয়া আছে গতিকে আমি আগৰ নিয়মতে যাব নোৱাৰিম ৰিজনটো নিশ্চয় আপোনালোকে বুজি পালে এই কাৰণে আমি ইনকাম ধৰিছো 3x and 4x কাৰণ ইনকামৰ ৰেশিও দিয়া আছে 3:2 গতিকে 3x and 4x আমি ইনকাম ধৰিছো এক্সপেন্ডিচাৰৰ ৰেশিও দিয়া আছে 4:3 এর এক্সপেন্ডিচার 4 and বির এক্সপেন্ডিচার 3 গতিকে এক্সপেন্ডিচার আগত সোয়া ইয়াৰ পৰা এক্সপেন্ডিচার ইকুয়াল টু আমি কিমান লিখিব পাৰি ইয়াতে ইনকাম এক্সপেন্ডিচার লেফট সাইডে জানিলে মাইনাস আছে যে প্লাস হ'ব আৰু সেভিং তো যদি রাইট সাইডত লৈ যাও তেনেহলে কি হ'ব ইনকাম মাইনাস ইয়াতে প্লাস আছে সেভিং নাম ইফালে গলে মাইনাস হ'ব গতিকে expenditure equal to কি লিখিব পাৰি expenditure equal to income minus saving নিশ্চয় বুজি পালে কেনেকৈ এতিয়া expenditure of A and expenditure of B 4 means expenditure of A and 3 means expenditure of B ইয়াতে A expenditure ইমান and B expenditure কিমান 3 আমি রেশিও আকাৰত লিখি লৈছো A expenditure and B expenditure means income minus saving income কিমান 3x ইয়াতে এর ইনকাম আমি 3x ধৰি লৈছো minus income এর ইনকাম কিমান according to question 2000 similarly B expenditure 2x আমি ইয়াতে ধৰি লৈছো and B saving কিমান 1000
ইয়াতে আমি 1000 লিখিলো তো ইয়াৰ পৰা আমি বজ্ৰ পূৰণ কৰিলে ক্যালকুলেশন কৰিলে আমি x ৰ মানটো কিমান পাম 200 এতিয়া x ৰ মান যদি আমি 200 পাও তেনেহলে ইনকাম আমাৰ ওলাব দিছে গতিকে এর ইনকাম 3x আমি ধৰি লৈছো বিৰ ইনকাম 2x ধৰি লৈছো তেনেহলে 3 into x ৰ ভ্যালু যদি 200 বহাও 200 মাল্টিপ্লাই কৰো তেনেহলে 600 again বিৰ ইনকাম কিমান বিৰ ইনকাম আমি 2x ধৰি লৈছো x ৰ ভ্যালু যদি বহাই দিও তেনেহলে আমি 400 পাম this is the required answer I hope আপোনালোকে বুজি পালে যদি ভিডিওটো ভাল লাগে তেনেহলে লাইক শেয়ার আৰু কমেন্ট কৰিবলৈ নাপাহৰিব যদি কোনোবাত বুজি নাপায় কমেন্ট কৰিব আমি ৰিপ্লাই দিবলৈ চেষ্টা কৰিম গতিকে মোৰ চেনেলটো টোটালি নতুন প্লিজ সাপোর্ট কৰিব বুলি আশা কৰিছো thank you so much for watching this video